আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন আর সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার ঈদ তো অনেক ভালোই কাটছে। তো আজকে আপনাদের সাথে আমি আমার ঈদের দিনের ভিডিওটাই শেয়ার করতেছি। তো ঈদের দিন আমি সকালবেলা চলে যাই ছাদে। ছাদে গিয়ে দেখি অলরেডি নামাজ পড়ানো শুরু হয়ে গেছে, ঈদের নামাজ। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছিল। তো প্রথমে মনটা অনেক খারাপ ছিল, কারণ ঈদের দিন বৃষ্টি হলে এমনি তো আগের থেকেই ভালো লাগতো না যে পুরা দিন বৃষ্টি হবে এমন। তারপরে যাক, যদিও বিকালের দিকে হালকা পাতলা রোদ উঠছে, একটু ছবি টবি তুলতে পারছি এমন। আচ্ছা, যাই হোক। এরপরে ছাদে একটু ঘোরাঘুরি করে চলে আসি চুলার কাছে সেমাই রান্না করব বলে। আজকে আমি সেমাই 2 রকমের সেমাই রান্না করব, আর সেটারই আয়োজন করতেছিলাম। তো এখানে অলরেডি আমি চুলার ভিতরে দুধ, নারকেল মানে সব কিছু একসাথে মিক্স করে বসিয়ে দিয়েছি। এই যে জর্দার সেমাই রান্না করব প্রথমে, তারপরে লাচ্চা সেমাই। আর এমনিতেও আমার নোবায়েতের এটা প্রথম ঈদ, সেজন্য আমি চাচ্ছিলাম সব কিছুই থাকতে, মানে সব কিছু যেন ওর জন্য স্পেশাল থাকে, যেহেতু এটা ওর প্রথম ঈদ সেজন্য। তো এখানে এই যে অলরেডি আমার সেমাই, জর্দার সেমাই রান্না হয়ে গেছে। আমি রান্না করার মাঝ বরাবরে আর কি কিশমিশ দিয়ে দিব, তারপরে দিয়ে আর কি বাদাম দিয়ে দিব। তো 2 আইটেমের রান্না হয়ে গেলে সেমাই, তারপরে অন্য সব রান্নাও করে ফেলবো। তো সেমাই রান্নার জন্য আমি আগেই সব কিছু করে রাখছিলাম, মানে ভোর রাত্রেই আমি সব কিছু আয়োজন করে রাখছিলাম। এভাবে মাছের তরকারি রান্না করব, মুরগির মাংস, গরুর মাংস এগুলো রান্না করব, যে সেগুলোও আয়োজন করে রাখছিলাম, যাতে আমার সকালে কোনো ঝামেলা না হয়, আমি যাতে ঝটপট সব কিছু করে ফেলতে পারি। তো যাই হোক, এই যে আমার সেমাই অলরেডি রান্না করা শেষ। এটা হচ্ছে জর্দা সেমাই, এটা লাচ্চা সেমাই। তো 2 আইটেমের সেমাই রান্না করা হয়ে গেছে। আর 2 আইটেমের সেমাই রান্না করার মেন কারণ হচ্ছে যে আমি জর্দা সেমাইটা বেশি পছন্দ করি, আর আমার হাজব্যান্ডে লাচ্ছা সেমাইটা বেশি পছন্দ করে, এমনকি আমার মেয়েও। তো যাই হোক, এখানে অলরেডি আমি গরুর মাংসটাও রান্না করে ফেলছি। গরুর মাংস যদিও আমি মানে 100 ভাগের 80 ভাগই আর ভোর রাত্রে রান্না করে রাখছিলাম, বাকি 20% এখন আর কি রান্না করছি সকালে। তো এখানে এই যে আমার মেয়ের আর আমার ছেলের রেডি হওয়ার জন্য যা যা ঈদের নতুন জামা কাপড়, জুতো সব কিছু আমি রেডি করে রাখবো। ছেলেরটাও মেয়েরটাও, ছেলের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো সব রেডি করে রাখবো, যেহেতু ওরা এবার প্রথম ঈদ, সেজন্য আমি চাচ্ছিলাম যে সব কিছুই যেন একটু স্পেশাল হয় আর কি। আর এই ভিডিওগুলো করে রাখার কারণ এটাই, যে যাতে ও একটা সময় যখন বড় হবে তখন ওকে আমি দেখাবো যে দেখো তোমার প্রথম ঈদ এরকম হয়েছে ওরকম হয়েছে, এই আর কি। আচ্ছা, যাই হোক। তো এই যে এখানে আমার দুইজনই রেডি, আমার রাজকন্যাও রেডি, রাজপুত্রও রেডি। এই যে মাসাল্লাহ, ওকে অনেক বেশি কিউট লাগতেছে। আমার 2 রাজকন্যা আর রাজপুত্র দুজনকেই মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে। সবাই ওদের জন্য দোয়াও করবেন বেশি বেশি করে। তারপর আমার পুচকু সোনাটাকে একটু রেডি সেডি করে এই যে মা ছেলে একসাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে যাব সেমাই খাওয়াতে। যদিও আমি সেমাই খেয়েছিলাম আর কি সবার পরে, আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছিলাম সেমাই, আমার মেয়েকে, সবাই শেষে আর কি রেডি সেডি হয়ে তার মাঝে আরও অনেক কাজ করছে, যেমন পোলাও রান্না করা, তারপরে মুরগির মাংস, মাছের তরকারি রান্না করা। তার এক চুলাতে আমি চিপস ভাজতে দিয়ে দিলাম। চিপসটা হচ্ছে অনেকেই সেমাইয়ের সাথে চিপস ভাজা খায় আর কি। তো সেই জন্য আর কি, যদিও এই চিপসগুলো আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছিল, আমি এসব বানাতে পারি না, সেজন্য উনিই আমার বানিয়ে দিয়েছে। তো এই যে এখন সেমাই দিয়ে চিপস দিয়ে মিক্স করে খাবো। যদিও সেমাই আর চিপস এই দুইটা জিনিস আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমি বেশিরভাগ সেমাইটা মুড়ি দিয়ে খাইতে বেশি পছন্দ করি। আর প্রায় সময় দেখা গেছে আমি সেমাই রান্না করলে সেমাই আমি মুড়ি দিয়ে খাই। তো আমার মতো কে কে সেমাই মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে আমার পুচকু সোনাও হালকা পাতলা একটু সেমাই টেস্ট করতেছে, যদিও ওর মানে বাড়তি খানা শুরু করছি অনেক আগে। তবে ওকে সেমাই জাতীয় জিনিস আমি খাওয়াই না, কারণ সেমাইতে চিনি দেওয়া, লবণ দেওয়া, নারকেল টারকেল মিক্স করা, সেজন্য। তারপরেও যেহেতু ঈদ ওর প্রথম ঈদ, তাই একটু আর কি মুখে ওর একটু টেস্ট করাইলাম। তো যাই হোক, তারপরে যখন বৃষ্টিটা একটু কমছে চলে গেছি ছাদে রেডি হয়ে, যে একটু ছবি তুলবো, ভিডিও করব, যেহেতু আমার পুচকু সোনার প্রথম ঈদ বলে কথা। তো এই যে এখানে ওর বাবা, আমি, ওর বোন, ও চলে যায় ছাদে। আমার পুচকু সোনার তো মানে ক্যামেরার দিকে যতটুকু ফোকাস না ছিল, ওর বেশিরভাগ ফোকাস ছিল এই যে বাঘির দিকে। মানে এই কুকুরটার কি, ওর নামই হচ্ছে বাঘি। তো অল টাইম ছাদেই থাকে। আর সাদা যে কুকুর ওইটা থাকে আমার শ্বশুরবাড়ির পুরনটাতে, ওইটাকেও আজকের ভিডিওতে দেখবেন। তার পাশাপাশি আজকের ভিডিওতে আমার ছোট বোনের ছেলে, আমার বড় জায়ের ছেলে, ওদেরকেও আপনাদের দেখাবো। যদিও ওদেরকে আমি কখনোই মানে আমার অন্য কোনো ভিডিওতে দেখাই নাই। ওদের দুজনের বয়সই 1 বছরের উপরে, ওরা হাঁটতেও পারে এখন। তো যাই হোক, এই যে আমার মেয়ে তো ভিডিও করতে গেলে ওর ঢং সং বাইরা যায়, এই আর কি।
যদিও ঈদের দিনটাতে আমার উপর দিয়ে মানে অনেক একটা কাজের প্রেশার গেছে। কাজের প্রেশার বলতে সকাল সকাল উঠে রান্নাবান্না করা, তারপর রাত্রে আবার আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম, তাদের আপ্যায়ন করা, মানে প্রচুর পরিমাণে প্রেশার গেছে আমার উপর দিয়ে। তো যাই হোক, এখানে দুপুরে খাবার খেতে চলে আসছি। এই যে আমরা মা মেয়ে দুইজনে, আর মেয়েকে খাবার রেডি করে দিছি খাওয়ার জন্য। যদিও ওকে এখনও আমার লোকমা দিয়ে খাওয়াই দিতে হয়। এখানে ভিডিও করার উদ্দেশ্য আর কি, ওকে ঈদের দিন হাতেই খাইতে দিছি, নইলে অন্য সময় আমাদের ওরা লোকমা দিয়েই খাওয়াই দিতে হয়। তো এই যে এখানে আমার বোন বিয়ে দুপুরের দিকে চলে আসছে আমার বাড়িতে ওর ছেলেকে নিয়ে। তো এখানে ভিডিও করতেছিলাম, আর এই দুষ্টমের মানে মনোযোগ ছিল ওর ছেলের দিকে, কারণ ওর ছেলে এখন হালকা গুটি গুটি পায়ে হাঁটা শিখছে, যেহেতু ছাদে আসছি ছবি তোলার জন্য। সেজন্য ওর মনোযোগ ছিল ওর ছেলের দিকে, যে ওর ছেলে আবার মানে ছাদের সাইডে চলে যায় কিনা সেজন্য। আর আমার ছেলের ফোকাস তো কুকুরের দিকেই। তো এই যে ওর ছেলে, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। উনি এখন 1 বছর, ওনার হাঁটতে পারে। তো ওর নাম হচ্ছে সাফওয়ান। প্রচুর পরিমাণে দুষ্ট উনি, মানে শান্ত শিষ্ট স্বভাবের, কোনো ফাজলামি করে না, তেমন চঞ্চলও না, একটু বোকা টাইপের কিন্তু অনেক বেশি ইয়া। আর এই যে হচ্ছে আমার জোজো। আমার ভিডিওতে আমার জোজো মশাই থাকবে না সেটা কি হতে পারে? আমার শ্বশুরবাড়ির পুরানটাতে গিয়েছিলাম সবার সাথে একটু গিয়ে সময় কাটাবো বলে। তো এসে জোজোর ভিডিওটাই আগে করছি, কারণ বাসায় যাওয়ার সাথে সাথে সবার আগে মানে দৌড়ে উনিই আগে আসে। আর এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে। উনি তো মাশাল্লাহ অনেক চঞ্চল, মানে ওনারে স্থির রাখা যায় না, অনেক বেশি চঞ্চলও। তো যাই হোক, আর এটা হচ্ছে রাতের বেলা, যখন আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি দাওয়াত দিয়েছিলাম। সবাই আসছে এখানে, আমার বড় ননসের 2 মেয়ে 1 ছেলে আসছে, ননস আসে নাই, জাল শ্বশুর শাশুড়ি, জালের মেয়ে ছেলে, এগুলাই। তো সব মিলিয়ে আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে। যদিও ঈদের দিন কাজের প্রচুর পরিমাণে প্রেশার ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো গেছে।